হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নমস্কার মতন আজকেও তোমাদের কাছে তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এলাম, গল্প করতে, আড্ডা মারতে। তোমরা সবাই কেমন আছো? পুজোটা তোমাদের সবার সুন্দরভাবে কাটুক এই কামনা করি। পুজোতে এসেই গেল। এটা হচ্ছে বাদাম আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তারপর দেখাচ্ছি এটা কী জন্য এটা করছি, বুঝতে পারছো কেউ? হ্যাঁ, যাই হোক, বাদামের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি লঙ্কা ভাজার সময়, আর একটু দিলাম। বাদাম ভাজা একটু নুন না হলে ভালো লাগবে না, তাই না? যাই হোক, তুলে নিচ্ছি বাদাম ভাজা আর লঙ্কাটা। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? আর মিষ্টি বন্ধুরা আমার ভালোবেসে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বেল বাটন দিয়ে। বাদাম আর ওটা তুলে নিলাম, লঙ্কাটা। এবার একটু এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো, ঠিক আছে? পোস্তটা একটু আমার একটুখানি ভাজা ভাজা হলে কি পোস্তর যে একটা ঘ্রাণ না, ওটা হলে পরে ভালো হয়। যাই হোক, এরপরে আমি ছেড়ে দেবো হচ্ছে লাল ব্যাপারটা, তাকে বলে লাল ঝুললে বলে আমাকে, তারপরে একটু মিন্টে বলে, ঠিক আছে? নানা রকম বলে। যাই হোক, এই শাকটা খেতে কিছু পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো। আর আমি এটাকে হলুদ করতে, হলুদ দেওয়া যাবে না, কাঁচা লঙ্কা দিয়েছি। এই শাকের একটা কালার আছে তো লাল লাল, ওটা ভাত দিয়ে মাখলে পরে বেশ ভালো লাগে, কিন্তু মানে দেখতে ভালো লাগে। আর অনেক বাচ্চা কাচ্চা আছে, লাল ভাতটা যখন হয় না মাখলে পরে ওটা পছন্দ করে। যাই হোক, আমি এটাকে একটু ঢেকে দেব যাতে ভাতটা খুব সুন্দর নরম হয়ে যায়। কারণ অনেকে দেখি শাকটা কেমন যেন ভাজা ভাজা টাইপের হয় না, ওরম না। শাকের মতন না হলে না জাস্ট ভালো লাগে না খেতে। যাই হোক, তোমরা কেমন করো আমি জানি না, কিন্তু আমি এইভাবেই করি। খেতে দিলে কী হবে,